শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আবারও নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। ঘড়ির কাঁটায় বাজে এখন 7:30। আমার সমস্ত কিছু হয়ে গেছে। তোমাদের দাদাভাই আজ কালেকশন আছে, সেই কারণে সকালে উঠে সমস্ত কিছু তোমাদের দাদাভাইকে রেডি করে দিয়েছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 7:24। আমার রান্না হয়ে গেছে। তোমাদের দাদাভাইয়ের আজকে কালেকশন আছে। ওই যে মামাম সোনা ঘুম থেকে উঠে বলছে ম্যাগি খাবে। কি খাবে মা? কি কোথায় কে ম্যাগি বানাইছে? ঘুম থেকে উঠেই ম্যাগি? হ্যাঁ, পাতা দিয়ে দাও একটু। কি খাবা? ম্যাগি খাবা? বাবা নিয়ে আসো, বাবাকে বল। খাবার বেড়ে দিয়েছি। আর দেখো উঠোনে জলও জমে গেছে। শেষই আজকে। এই প্যাপুর আওয়াজে মেয়ে আমার যদি ঘুমিয়েও থাকে তাহলেও উঠে পড়ে। প্যাপুর আওয়াজটা কী বলো তো? ওই বেকারি জিনিসপত্র নিয়ে একটা ভাই আসে সকালে, সমস্ত কিছু গরম থাকে। আজ আবার ছেলে আবার পনির প্যাটিসটা নিয়ে নিল, আর নিল বন। আর এদিকে ছেলেকে আমি খাইয়ে দিয়ে এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর সমস্তটাই হয়ে গেছে, শুধু মোজাটা পরালেই হয়ে যায়। কার জন্য? গুজি বুনুর জন্য। এদিকে নিয়ে আসো, আমি দিচ্ছি। মামাম সোনাকে তার দাদা আদর করে গুজি বুনু বলে ডাকে। তো এই নামটা বড়ই পছন্দের ওর নাম। দেখো বোনকে খেলনা বানিয়ে দিল, বোন পেয়ে ভীষণ খুশি। কি পাইছে? স্কুলে হচ্ছে মিটিং, সে কারণে ওদের এই কদিন তাড়াতাড়ি ছুটি দিবে। আজকে ওই 2:45 2:30টার মধ্যে বাড়িতে চলে আসবে। ছুটি 2টার মধ্যে হয়ে যাবে, যত সময় লাগে এই আসতে এখানে। আর এইদিকে দেখো ছেলেকে তো চলে এসেছে, ছেলেকে স্নান খাওয়া দাওয়া করিয়ে আমিও খেয়ে নিয়েছি। এখন আবার বিকেলের কাজ শুরু করে দিয়েছি। কপালে না থাকলে ঘি ঠকঠকালে হবে কি? কেন বললাম বলো তো? তোমরা তো দেখেছো আমার একটা মুরগির ছানাই ছিল, বাস ওটা আমি সেদিন ওই সাজানো দেখতে গিয়েছিলাম, একটা দেখতে গিয়েছিলাম, আরেকটা বাড়িতে এসে দেখি ও আর নেই। আর এই যে মামাম সোনাকে তার কাকা দিয়ে গেল। ও গেছিলো তো কাকিদের বাড়িতে, তো ও দিয়ে গেল। ও থাকতে চাচ্ছিল না, কান্না করছিল। তো এই দেখো আমি এদিকে উঠানটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। অনেক খোঁজাখুঁজি করলাম জানো তো, গেটের সামনে দেখি একটা বিড়াল শুয়ে আছে টান টান হয়ে, পেটটা তার একদম টিংটিঙা হয়ে আছে। তো সন্দেহ হলো হয়তো ওর পেটেই গিয়েছে। মুরগিটা কিন্তু অনেকটা বড়ও ছিল, আমি ধরতে পারিনি, চালে উঠে পড়তো, হয়তো ছিল তার ভাগ্যে। এইভাবেই বাইরের দিকটা অনেক খোঁজাখুঁজি করলাম। এর আগেও একবার আমি ওই লেবু গাছের পিছনটা দেখতে পাচ্ছ বেড়ার, ওইখান থেকে একটাকে নিয়ে এসেছি অনেক কষ্ট করে, জানো তো, দুজন মিলে অনেক পরিশ্রমের পর তারপরে মুরগিটাকে ধরতে পেরেছিলাম। কি মনে হলো সেদিন, হঠাৎ করে ভাবলাম যে না একটু ছেড়ে দিই, অনেক দিন থেকেই তো আটকানো আছে। আর দেখো যেই না ছেড়েছি অমনি হারিয়ে গেল। আর বেগুন কটা উঠিয়ে নিলাম দেখতে পাচ্ছ। আর মামাম সোনা বলছিল আমাকেও একটা দাও। বেগুনগুলো বড্ড বালি বালি, সেই কারণে বেগুনগুলো একটু ধুয়ে নেবো। আর দেখো মেয়ে আমার গালে লাগাচ্ছে, আর নষ্ট হয়ে যাচ্ছে মাটির সঙ্গে যেহেতু লেগে আছে। বিকেলে সমস্ত কাজবাজ করেছি, আর নিয়ে এসে একটু বাইরে বসলাম। ওই যে মামাম সোনা তার পিসিকে ডাকছিল, আর এই যে পিসি নিয়ে গেল, ছোট্ট পিসি। আমিও বসে বসে ওদের খেলাটা একটু দেখছিলাম। না আমি খাবো না। রাতে আজ বানাবো রুটি, আটাটা নিয়ে নিচ্ছি। আম তো ঘরেই আছে, কলা আবার আজকেও নিয়ে এসেছে, দুধ আছে। আটা নিচ্ছ কেন? কেন?
এঁচোড়ের তরকারি আর দুধ, আম কলা তো রয়েইছে। তো ভালো করে ওই মশলাটা কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে ওর মামা সোনাকে খাইয়ে নেবো, ছেলেকেও দুধটা দিয়ে দিলাম, ছেলেও খাবে, তারপর রুটিটা খেতে দিয়ে দেবো। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভাই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে।